মনোযোগ দিয়া ভিডিওটা শোনেন। একটি লাশের বদলে 10টি লাশ ফেলো। আপনাদের সকলকে এই শপথ নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। তবে এটাও ঠিক যে এদের জন্ম তো বাংলাদেশে না, না জিয়ার জন্ম বাংলাদেশে, না খালেদা জিয়ার জন্ম বাংলাদেশে, কারো জন্মই না। এরশাদও তো কুচকুচ বিহারি, তারও জন্ম হচ্ছে কুচবিহারি। একমাত্র আমার বাবাও ছিলেন এই দেশের, আমি এই মাটিতে জন্ম, কাজে এই মাটির টান আলাদা। এখানে আমাদের নারীর টান। কি শুনলেন তো? তাই তো বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কথা আমরা বিশ্বাস করি নাই বাংলাদেশের জনগণ, আজকে বিশ্বাস হইল। তাই তো বলি, জুলাইয়ের সেই কুখ্যাত রাজাকার বংশের সন্তানরা গতকালকে যখন মোমবাতি জ্বালায়, তখন জুলাইয়ের সেই সমাবেশে বিএনপি নেতা কর্মীরা ওইখানে গিয়ে উপস্থিত হয়, সমাবেশে যুক্ত হয়। তাই তো বলি, নারীর টান, পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ। অস্বীকার করতে পারবেন? এখন অনেক বিএনপি জামাত রাজাকাররা কমেন্টে এসে বলবো এডিট করা, এডিট মাস্টার। এটা যদি এডিট হয় প্রমাণ করে দেখান। এই জন্যই তো বলি, কেন এত মায়া জুলাই আন্দোলনের সেই লোকদের জন্য? কিছু সংখ্যক লোক মুক্তিযুদ্ধের গান গেয়ে যায় বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষদেরকে বারবার কি ধোঁকা দেওয়া যায়? বাংলাদেশের সাধারণ জনগণ তো বুঝেই গেছে 5ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত, যেখানে হাজার হাজার মায়েরদের কান্না, ঘর থেকে নিয়ে যাওয়া হচ্ছে, দর্শন করে দেওয়া হচ্ছে, শিশুকন্যাদেরকে দর্শন করে দেওয়া হচ্ছে। 5ই আগস্টের পর থেকে একের পর এক লাশ, তো সেটা 5ই আগস্টের সেই শুরু থেকে আজকের দিন পর্যন্ত দৈনিক 8 থেকে 10টা সারা বাংলাদেশে হচ্ছে। যে লাশগুলা, যে মার্ডারগুলা, যে মবগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, সেটাই শুধু মানুষে দেখে। এমন এমন কিছু গুরুত্বপূর্ণ বিকৃতভাবে মানুষদেরকে মারা হয়, যেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোডও করা যায় না। শুধুমাত্র যার যার এলাকায় তারাই দেখতে পাচ্ছে। বাংলাদেশের জনগণ, এই মুহূর্তে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন, দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন, জানাতে পারেন। আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন, একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যারা তরুণ প্রজন্ম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, 2009 সালের ইতিহাস, পূর্বের ইতিহাস আপনারা জানেন না বাংলাদেশ কেমন ছিল। তাই আপনাদের সিদ্ধান্ত আপনারা নেন, কি করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ। ইনশাআল্লাহ হবে।